আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর একটা বিকেলে সবাইকে স্বাগতম। দেখেন কত সুন্দর ফুল ফুটছে আমার এই হাইস প্ল্যান্ট গাছটা, কিন্তু গত পরশুদিন পানি দিছিলাম, পানি দেবো। যাই হোক, এখানটা পরিষ্কার করা হবে, অনেক নোংরা হয়ে গেছে, কয়েকদিন বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির পানি মাটি পড়ে টরে নোংরা। আজকে আর করবো না, কালকে ইনশাল্লাহ যা পরিষ্কার করব। তো বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম, আশা করছি 2 দিনের ব্লগ একসাথে চলবে, সবার অনেক ভালো লাগবে। ঠিক আছে, চলেন আগে একটু চা খেয়ে নিই। চা খাবো এখন, চা বানিয়ে, যদিও লাল চা খাবো। যাই হোক, এরপরে একটু বাজারে যাব, বাজার নাই বাসায়, বাজার করতে। তো আপনাদের সাথে নিয়েই যাব এবং কী কী কিনে আনবো, রান্নাবান্না করব, সাথেই থাকুন। জাহাঙ্গীর ভাবি বানিয়ে নিয়েছে, আমাদের গার্ডেনের ভাবি, আর আমি যাবো হয়েছে একটু বাজারে, মাছ কিনবো, আশেপাশে ঘরেই আছে। এখন কথা হচ্ছে যে আমি ওনাকে নিয়ে যাই, ওনার একটু টুকটাক কাজ আছে, আমারও কাজ আছে, ওগুলো সারবো, একটু মাছ কিনবো, তারপর বাসায় চলে আসবো। বাজারের একদম সামনে যাইতে, বাজারের সামনে তাই মাছের বাজারে, এই বাজারে বাজার করা শেষ আমাদের, এখন আমরা বাসায় যাইতেছি। কি বাজার করছি বাসায় যেতে দেখাবো অনেক। ডাটা আনছি, একদম কচি ডাটা, শাকটাও খাওয়া যাবে, অনেক সুন্দর হয়েছে ডাটাটা। ডাটা নিয়ে আসলাম, শুকনো মরিচ, কাঁচা মরিচ, এই শুকনো মরিচটা ঝাল নাই, ভর্তা খাওয়ার জন্য। পেঁয়াজ নিয়ে আসছি, মাছ নিয়ে আসলাম, মাছ আর মুরগি, আর ইয়া নিয়ে আসছি, মাছ আর মুরগি, ওরা তো গ্রিল ট্রিল খায়, গ্রিলের মুরগি। মাছ নিয়ে আসছি, মাছ এখন ইলিশ মাছ আজকে বাজারে নাই বলতে গেলে। খারাপ না, আছে, এটা বেশি চওড়া, ইলিশ, এটা ছোট হয়ে গেছে, এটা বড় আছে। আচ্ছা, কতটুকু? 1.5 কেজি ইলিশ। মুরগি কিনছি, মুরগি খাবার আর ওদের জন্য। আর পাঙাশ মাছ কাটাই নিয়ে আসছি। বাসায় এসে আর রেস্ট নেই না নিয়েই সাথে সাথে প্রথমে মাছগুলো সব ওয়াশ করে 2-4 বার ওয়াশ করে প্যাকেট করে ফ্রিজে রাখছি। তারপরে ঢেঁড়স ধুইলাম, মাছ ডিম একসাথে ধুইলাম। এই মাছটাকে যেহেতু ওরা খাবে না, সেজন্য একটু কাঁচা মাছ ভুনা করে মাখা করে না, সেটা করবো। ওরা খাইলে আমার সবসময় মাছ ভাজতে হয়, এই ঢেঁড়স দিয়ে করবো, আসিফের আব্বু খাবে আর আমি খাবো। আর এই জন্য পেঁয়াজটা কাটতেছি, আর মুরগি এনে এখানে রাখছি। মুরগির পরে ম্যারিনেট করে রাখবো, ওই যে তন্দুরি চিকেনটা রাইস দিয়ে ওরা পছন্দ করে খেতে। কাঁচামরিচ দিয়ে তরকারিটা করছি, গুঁড়া মরিচ দেই নেই। পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন আদা, তারপরে হচ্ছে যে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কাঁচামরিচ, কিন্তু মরিচটা শুধু দেই নেই। না দিয়ে কষাইয়া মাছটা প্রথমে কষাইছি, ডিমটাও দিছি, তারপরে মশলা কষাইছি, তারপরে ঢেঁড়স কষাইছি, তারপরে পানি দিয়ে দিছি। এখন ঢেকে দিলে আস্তে আস্তে হয়ে যাবে। না বার্গার করে দিছি, আলু বান সব একসাথে করে বার্গার করে দিছি। নিচে আলু, উপরে ডিম, বনরুটি। আসেফ নাও, হ্যাপি। এবার আব্বুর খাবার, ঢেঁড়স, মাছ, ডিম। মাছের ডিম। আমারও খাবার, ঢেঁড়স, মাছ, ডিম, ভাত দিছে এই কয়টা। বাস আমরা 2 জন এখন খাবো, ওরা খাইছে, ওরা খাই পারছে, এখন আমাদেরটা আমরা খাচ্ছি।
মাছ ভিজেলাম, ইলিশ মাছটা এখন কুটবো। মাছ মনে করছিলাম মাছটা দেখাইছিল তো মিয়া, কিন্তু মাছ তেলে নরম, এত ঘ্রাণ, কিন্তু জানো নরম মাছ, নরম লাগে। এখন দেখো না কাটার সময় কাটা বের হয়ে গেছে, কিন্তু তেলের নরম, এমনি মাছ ঠিক আছে বুঝছো, তেলে নরম হয়ে গেছে, খুব ঘ্রাণ আসে ইলিশের। যাই হোক, এখানে আমি 2টা শুকনো মরিচ আর কিছু সরিষা। না এটা কেন বোতল না, টাইট কাপড় ধোয়ার। এটা তো আব্বু নিয়ে এসছে কালকে, আনতে গেছে টাইট, নিয়ে আসছে ভিম লিকুইড। এটা হচ্ছে সরিষা আর শুকনো শুকনো মরিচ 3টা, কারণ সরিষা খালি দেবো করে, পরে একটু শুকনো মরিচ ফ্লেভারের জন্য দিলাম এইটা। এই কারণে শুকনো মরিচ এমনিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে তরকারি রান্না করলে অনেক মজা হয়, তো সরিষা একটু বেশিই দিয়ে দিই। সাদা সরিষা, এটা কালো সরিষা না। নুন, হলুদের গুঁড়া, সরিষার তেল, মাখু চুকু করো। শাক কষাবো, যে ডাটা করছি, ডাটার এই শাকটা কুচি কুচি করছি, নারকেল চিংড়ি, রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভুনছি। আর সাথে দেবো কি জানো, এই বোম্বাই মরিচ। অনেক মজা এই শাকটা খেতে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এখন আর ঢাকবো না, এখন আস্তে 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 করে সেদ্ধ হবে, যেটা পানি ওইটা শুকিয়ে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আমি ডাটাগুলাও কুটে রেখে দিচ্ছি, কালকে রান্না করবো। এটা পলিথিনে রেখে দিলাম। আর ডাটা শাকটা তো নিলাম আজকে, ডাটাটা কালকে খাবো ইনশাল্লাহ, আশা আছে। কাঁঠালের বিচি দিয়ে করবো না ডাটা, তোমাদেরকে দেখাবো কি আমরা বরিশালের মানুষের কাঁঠালের বিচি দিয়ে কীভাবে খাই ওইটা। তো চিংড়ি আসলে বড় চিংড়ি বাজারে পাইনি, পাইছি সব সমুদ্রের চিংড়ি, সমুদ্রের চিংড়ি দিয়ে মজা লাগে না, সেই জন্য আবার যাবো, যদি চিংড়ি পাই আমরা ছোটো চিংড়ি দিয়েও করতে পারি, যদি একান্ত না পাই। বোম্বা মরিচটা অনেক ঘ্রাণ, একটু কেটে দিয়ে দেবো। ও ঘ্রাণ ঘ্রাণ, এই যে দেখো 2 পিস দিছি, অনেক ঘ্রাণ, মানে আর লাগে না। মানে ডোয়াটা কাটবো, পরশু দিন আনছিলাম, খাওয়া হয় নাই। কে কে ডোয়া খাইছো হাত তোলো, আর কে কে পছন্দ করো না তারাও হাত তোলো, কিন্তু আমি তো দেখতে পাবো না, তাই না? যাই হোক, এইগুলা কাটার সিস্টেমও আমি আসলে জানি না, ওই বোনেরাই মাখাইয়া খাওয়াইতো, টানছি, ওরা নিজে দিয়ে যে খাবো বুঝতে পারতেছি না। এটা ছোলাটা মনে হয় ছিলতে হবে, আমি একটু ছিলি আগে, তাও নাকি ভাঙবো। আচ্ছা একটু ভেঙে দেখি ভিতরটা কেমন। এই একদম কাঁঠালের ইয়ার মতো, তো এগুলো উঠে খায় না অ্যাকচুয়ালি, এটা পুরাটা ছিললে পুরাটাই এগুলোও খেতে হবে, সব খেতে হবে। একদম সাইডগুলো ছিলছি, একটা মরিচ টেলে নিলাম, তেলে কি মানে পুড়ে নিছি, টেলে না পুড়ে নিলাম। তারপর এটা দেবো একটু বিট লবণ, নর্মাল লবণ দিলেও হয়, অসুবিধা নেই, দেখলাম বিট লবণটাই দিই। তারপরে দেবো এটার ভিতরে একটু সরিষার তেল দিতে হয়, চিনিও দেয় অনেকে, কিন্তু আমার ডোয়াটা অনেক মিষ্টি, যেহেতু চিনি তো আমরা খাই না সেজন্য চিনি দেবো না, ন্যাচারালভাবে খাবো, এটা ন্যাচারালভাবে খাবো। অনেকে লেবু পাতাও দেয় ঘ্রাণের জন্য, আমার কাছে নাই, খাইয়ে দেখো, অনেক মজা অনেক মজা। আসবের আব্বুর খাবার, সবজি সরিষা ইলিশ, পেঁপে সেদ্ধ, কাঁচামরিচ দিয়ে পেঁপে সেদ্ধ করে দিচ্ছি, এটা ভেতরে মশলা টশলা দিয়ে সেদ্ধ করে দিল, যেভাবে খুশি সেভাবে সেদ্ধ করা যায়। এটার ভেতরে দিচ্ছি হয়েছে লবণ একটু, তারপরে একটু কাঁচামরিচ, তারপরে একটু ম্যাগি কিউব দিয়ে এটা সেদ্ধ করে দিছি। আর একটু দিছি, এই যে টাওয়া মাখাইছি, সেইটা তো পেট ভরবে না, সেই জন্য এই কটা দিয়ে দিছি। আসিফেরও সেম, শাক ইলিশ সরিষা। আসিফকে ভাত অল্প একটু দিচ্ছি, কারণ ভাত বেশি খেতে চাই। ভাত এই যে
একটু ভাত, একটু মাছ, একটু শাক। আগে শাকটা দিয়ে একটু খাই। মরিচ নিয়েছি, মরিচটা অনেক গ্রান, বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিছি, নারকেল চিংড়ি দেওয়া করছি, অনেক মজা না? ঝালও হয়েছে, বোম্বাই মরিচ দিছি তো। আমি যাচ্ছি পিৎজা বার্গে, তানজিমোর বার্থডে ট্রিট দেবে। আচ্ছা, ওর বার্থডে ফ্রাইডেতে গেছে, কিন্তু এখন তো বাজে সবে মাত্র কয়টা? এখন আমরা বসে থাকবো, পরে বিকালে খাবো। পিৎজা বার্গেই বসে থাকবা? পিৎজা বার্গে বসে থাকবো, হ্যাঁ। তানজিমে? হ্যাঁ, তো বার্থডেতে খালি হাতে তুমি বার্থডে উইশ করবা? ওর বার্থডে উইশ করবো। হ্যাঁ, সেটাই। ইনশাআল্লাহ, হ্যাঁ। টাকা দিয়ে দিও, আচ্ছা। তাহলে নিজে পছন্দ মতো কিছু কিনতে পারবে। মাদের আসছে, মাদের সাথে যাই। মাদের নিচে? হ্যাঁ। ওকে, সাবধানে যাই, আয়তাল কুরসি পড়ো। আমি পরে একটা ওর জন্য স্পেশাল কিছু একটা কিনে দেবো অনেক, ইনশাআল্লাহ দিও, ইনশাআল্লাহ। ও যেটা পছন্দ করে সেরকম একটা কিছু দিও, ঠিক আছে? আল্লাহ, আয়তাল কুরসি পড়ো। বেশি দেরি হবে? দোয়াই নুস। ওকে, দেরি হবে আসতে? না। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এবার খুবই ইচ্ছা ছিল, বুঝছো আসেফ, আসেফ, যে ওয়ার্ল্ড কাপ এই জায়গায় একটা টেলিভিশন লাগাবো, ওয়ার্ল্ড কাপ দেখবো তুমি আমি বসে বসে, তোমার আব্বু আফিফ। কিন্তু এবার হইলো না সেটা। টিভিটা কেনা হলে ভালো হইতো না? তুমি কি বলো? একটা টিভি কিনলে কেমন হয়? সেই হয়। তুমি কি খেলতেছো? ওয়ার্ল্ড কাপ খেলো না? কি কি গেম? ফুটবলই খেলি। ও, আমার মনটা চাইছিল যে এবার তুমি আমি খুব মজা করে ওয়ার্ল্ড কাপ দেখবো বড় টিভিতে। একটা ছোট টিভি তো কিনতে চাই না, এই জন্যই তো কিনি নাই। বড় একটা টিভি কিনতে চাই, বুঝছো? একদম 4K বড় টিভি। নর্মাল টিভি তো তোমরা আবার পছন্দ করো না, দেখো না। বানাইলাম একটুখানি লাল চা আদা দিয়া আসেফের আপুর জন্য। আসেফেরটা চিনি দিছি, বলে এইটা নাড়া দিছি, আর আমাদেরটা কিছু দেয়নি, ঠিক আছে? তো চা সন্ধ্যায় এসে লাল চা আসেফের আপুকে, লাল চা। না, ওয়েলকাম। আসেফ গেছে বিস্কুট নিয়ে আসতে, বিস্কুট দিয়ে চা খাবে। বসে যাও, যে তোমার পছন্দ মতো বিস্কুট নিয়ে আসো। এসে আম খাইছে একটু আগে, আম কাটছি, আমি তো ভিডিওই করতে পারিনি, মনে ছিল না। এই যে সুন্দর সুন্দর আম কিনে নিয়ে এসেছিলাম না, ওগুলা এই যে দেখো কত বিশাল বিশাল আম, কত বড়, চিনির মতো মিষ্টি আমগুলা। 7টা আম কেটে ডিপে রেখে দিছি, ইয়া করে মানে স্লাইস স্লাইস করে কেটে এক বক্স ডিপে রাখছি, গোল বক্সের এক বক্স রেখে দিছি। ওইটা সিজন গেলে দেখা যায় না, আম খাইতে ইচ্ছে করে, তখন ওইটা দিয়ে মিল্কশেক খাবো, কারণ এত মিষ্টি মিল্কশেকটাই ভালো লাগবে সেই জন্য। তো এখন একটু বসে বসে চা খাই। আমি বলি কি এত গরম লাগে কেন? এত আজকে গরম লাগতেছে কেন? বাতাসও, জানালাটা খুলি নেই, মেন কাহিনী এখানে। জানালা খুললে তো বাতাস আসে, যেইটুকুই আসুক। আমাদের এখান থেকে দেখতে খুব ভালো লাগে, মনে হয় কি অনেকে এসে দেখে বল কি মনে হয় কি ঢাকা 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 লাগে লাগে, অনেক সুন্দর লাগে। এই পেজটা বেশি সুন্দর লাগে। যাই এই মশা ঢুকবে। কোনটা আনছো? কই দেখি তো। আসেফের আব্বুর জন্য ওটস দিয়ে স্যুপ রান্না করে দিচ্ছি। স্যুপ যেভাবে করে ঠিক সেম সেভাবেই করছি। পানিটা গরম করছি, তারপরে এটার ভিতরে ওটস দিচ্ছি একটু, তারপরে যে এই মুরগির যে ইয়ে আছে না, এই যে মাংস, ওইটা জাল দিছিলাম, একটু মাংস জাল দিছিলাম, ওইটার পানিটা আমি স্যুপের ভিতর দিয়ে দিছিলাম। তো ওইটা জাল দিছিলাম যে ওইটার মানে ব্রথটা রেখে দিছিলাম ডিপ ফ্রিজে, ওইটা নামাই ওই পানিটা গরম করে তারপর ওইটার ভিতরে ওটস দিলাম। ওটসের সাথে একটু রসুনের বাটা দিছি, একটু আদা বাটা দিছি,
তারপরে কাঁচামরিচ দিছি, তারপরে এখন জাল দিতেছি। তারপরে এটা আসবে আপুকে 1 চামচ ঘি দিয়া তারপর এটাকে খেতে দেবো। স্যুপ দিলাম আর ছেলেরা খাবে আবার খিচুড়ি, মানে আসেফ, তার জন্য বললাম তাহলে আপনি তো খাক, দুজনেই খাক। এরপরে খিচুড়ি নিয়ে আসছি, নিচে মাংস, দুজনকে খিচুড়ি দেবো। খাবার রেডি, হ্যাঁ খাদকরা আসো, খাবার রেডি। ডিম দিচ্ছি, চিকেন তো এটার সাথে, কাশ্মীরি আচার, লেবু আর কি জানি পেঁয়াজ, আসেফেরও সেম।